মেয়েটি এক দানবের হাত থেকে বাঁচতে পচা শশার ভেতরে লুকিয়ে পড়ল, কিন্তু ক্ষুধার্ত দানবটি শশাটা তুলে সরাসরি মুখে পুরে ফেলল। ঠিক যখনই সে কামড় দিতে যাচ্ছিল, তখনই এক দয়ালু বৃদ্ধ দানব তাকে থামিয়ে বলল, শশাটা নষ্ট হয়ে গেছে। পেট খারাপ হওয়ার ভয়ে দানবটি শশা ফেলে চলে গেল। মেয়েটি বুঝতে পারল বৃদ্ধ দানবটির কোনো খারাপ উদ্দেশ্য নেই, তাই পুরো শরীরে শশার রস মাখা অবস্থায় ভেতর থেকে বেরিয়ে এলো। বৃদ্ধ দানবটি তাকে পরিষ্কার হতে সাহায্য করল, এমনকি পরার জন্য পরিষ্কার কাপড়ও দিল। সে মেয়েটিকে এই ভয়ঙ্কর জায়গা থেকে পালাতে সাহায্য করতে চাইল, কিন্তু সে নিজেও অন্য দানবদের হাতে প্রায় নির্যাতিত হতো, আর ধরা পড়ে গেলে ভয়াবহ পরিণতি হতে পারত। তাই অন্য সব দানব ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি মেয়েটিকে নিয়ে পালাতে শুরু করল। কিন্তু হঠাৎই একটি বিশাল হাত বৃদ্ধ দানবটির পা ধরে ওপরে তুলে নিল। মেয়েটি দ্রুত পাশের একটি গাড়ির ভেতরে লুকিয়ে পড়ল, আর অন্যান্য দানবরা বৃদ্ধ দানবটিকে ভলিবলের মতো এদিক ওদিক ছুঁড়ে মারতে লাগল। শেষে সে জোরে গিয়ে গাড়ির ছাদের ওপর আছড়ে পড়ল। এদিকে আর এক দানব দুই পা দুইটি গাড়ির ছাদের ওপর রেখে স্কেটিং করার মতো দ্রুত উপত্যকার দিকে ছুটে আসছিল। বৃদ্ধ দানবটিকেও ঠেলে সামনে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সংঘর্ষের মুহূর্তে মেয়েটি দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে দিল, ফলে দানবটি ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে বৃদ্ধ দানবের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। ব্যথায় কাতর হয়ে সে মাটিতে ধপ করে পড়ে গেল।